আবদুল্লাহ কান্দি পাগল হয়ে যায়। বাবার জন্য কত চেষ্টা করল রে। মদিনা রাষ্ট্রপতি চোখ খুলে দেখে, জ্ঞান ফিরি দেখে হযরত ওমর আবদুল্লাহ এক জায়গায় কাঁদতেছে। রাষ্ট্রপতির মেয়ে হযরতে হাফসা এক জায়গায় কাঁদলে। হযরত ওমরের একটা মেয়ে ছিল গো, তার নাম হলো হাফসা। মদিনা রাষ্ট্রপতি বলে, মা হাফসা মা, তুমি আমার একটা বেটি রে, কেন তুমি কাঁদছো রে বেটি? আয় আমার কাছে আয় রে মা, আমি চলে যাব মা, এই জগতে আর থাকতে পারি না। আয় রে বেটি আয়। হযরত ওমরের মেয়ে হাফসা বাবার কাছে যে পড়ে কাঁদে, ওই আব্দুল্লাহ আয় রে বেটা আয়, আমার কাছে আয়। আবদুল্লাহ রে, আমার যাবার সময় হয়ে গেছে বাপ। ও বাপ তুই কাঁদিস রে, আমি চলে যাব। আজাইল আমাকে কিছুক্ষণ আগে সালাম দিয়ে গেল। খলিফা মুসলিমিন মদিনার থেকে বাড়ি যাচ্ছিলেন। আসার পরে শোনেন, একজন মুসাফির তার বাড়িতে এক মেহমান আসিয়েছে। এভাবে দেখলাম মেহমান আসি ডাকতেছে। খলিফার সাথীরা বলছে, একটু বসুন, আমার খলিফা আজকে মদিনার থেকে আসলেন। লোকটা বলছে, ভাই রে, মদিনার রাষ্ট্রপতি দেখা করতে চাই, আজকে আসি নাই, 3 দিন পর্যন্ত আসি, ফিরিয়ে গেলাম, একটা দিন দেখা পাইলাম না। আজকে আমি বড় ভাগ্যবান, আজকে মদিনা রাষ্ট্রপতি বাড়িতে আছে, আমি তার সাথে একটা কথা বলতে চাই। উমরের খলিফা সাথী বললেন, ও খলিফা গো, একজন মেহমান আসিয়েছে, তোমার বাড়ির বাইরে বসে আছে, তোমার সাথে কি বলে গোপন কথা আছে। 3 দিন পর্যন্ত ফিরে গেছেন, আজকে তোমার সাথে কথা বলতে চাই। হযরত ওমর খলিফা বললেন, ওনাকে বসতে বলেন, আমি দেখা করব। 3 দিন যখন ফিরে গেছে, আমি তার সাথে দেখা করব। খলিফা রাষ্ট্রপতি, মদিনা রাষ্ট্রপতি শাসনকর্তা, ঘর থেকে বেরিয়ে আসিয়ে ওই লোকটার কাছে দেখা করলেন। খলিফা বললেন, কি বলতে চাও বাবা? কোথায় বাড়ি তোমার? কি জন্য আসছো? বলবো না আমরা? আমার এলাকায় যদি কোনো নেতা থাকে, যদি কোনো মানুষ দেখা করতে চায়, কবিরা বাবা কি দরকার, কি জন্য আসলি বলো। খলিফা মুসলিমিন বলছে, বাবা কি দরকার বলো। লোকটা বলছে, খলিফা গো, আমি বড় বিপদে পড়িয়েছি। খলিফা মুসলিমিন, আমি মদিনা মক্কার মানুষের মুখে শুনছিলাম, আপনার মতন দরদি রাষ্ট্রপতি কেউ নাই। কোন গরিব মানুষ, কোন অসহায় মানুষ যদি আসে, তার কাছটা কি কেউ ফিরে যায় না। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। ও খলিফা গো, আমি বড় আশা করে আসিলাম, আমাকে ফিরিয়ে দিবেন না। আমি মানুষের মুখে শুনছি আপনি গরিবের বড় দরদি। খলিফা ওমর বলেন, ব্যথা রে, তোমার পরিচয় দাও। তখন লোকটা বলল, খলিফা, আমি একজন বিদিন ছিলাম, আমি লেহান্দার যুদ্ধ, ইসলামের যুদ্ধের সময় আমি ইসলামের ওই মুসলমানের কাছে আমি বন্দী হচ্ছিলাম। ও খলিফা, আমাকে তোমার একজন সাথী সাহাবী, তার নাম মুবারক,
আমাকে গোলাম হিসাবে বাজার থেকে খরিদ করে আনে। খলিফা গো, যেদিন থেকে মুবারকের গোলাম হয়েছি আমি থাকতে পারি না ওনার কাছে। ওগো খলিফা, প্রতিদিন 200 দিরহাম করে টাকা দেওয়া হয়, এখনো বলে আমার ঋণ শোধ হয় নাই। দয়া করে আমাকে ওনার কাছ থেকে মুক্ত করিয়া দাও। খলিফা, আপনার কাছে এই আবেদন তো করতে আসলাম। হযরত ওমর বলল, বেটা তুমি প্রতিদিন 200 দিরহাম টাকা দাও, তোমার ইনকাম কি, ইনকাম ফ্যাসিলিটি কি বলো? তখন বলছো, ও খলিফা, আমার জীবনের 3টা ইনকাম ফ্যাসিলিটি আছে, জীবনে কাম করতে পারি কি? খলিফা গো, আমার জীবনের 1 নম্বর ইনকাম হলো আমি একজন কামার, আমি লোহাকে গলে অস্ত্র বানাইতে পারি। তা কি বলে কামার? কি বলে কামার? আমরা যাই না, বাসন টাসন ধরি যাই না, কত ভেকড়া কাশি গুড়ে বাসন আগুন ঢুকি দিয়ে একেবারে ছাতি টানিয়া 3 ডাঙে চলাচল করে, ঠিক না ঠিক? বলছে খলিফা, আমার জীবনের প্রথম কাম হলো আমি কামার। দ্বিতীয় কাম কি? ও খলিফা গো, আমার জীবনের দ্বিতীয় কাম হলো আমি সুতা বানাইতে পারি, সুতা আমি নিজেই তৈরি করতে পারি। আমার ওখানে আছে, দেখতে চান, খাদি বোর্ড, সরকারি খাদি বোর্ড, ওখানে পোকা দেয়, পোকা দিয়ে সুতাগুলো বাড়ি করে। 3 নম্বর কাম কি? ও খলিফা, আমার তৃতীয় কাম হলো আমি একজন আর্টম্যান, আমি মানুষের ছবি আঁকাইতে পারি। একটা মানুষকে দেখলে আমি আর্টিং বানাইতে, আর্ট করতে পারি। এই 3টে জীবনের কর্ম দিয়ে আমি মুবারকের ঋণ শোধ করি গো খলিফা। আপনি দয়া করি আমাকে তার কাছে মুক্ত করে দাও, আমার আর সহ্য হয় না তার গোলাম হয়ে থাকা। হযরত ওমর বলল, এ বেটা, তোর নামটা কি, বলবে কি? তখন লোকটা বলল, ও মদিনার রাষ্ট্রপতি খলিফা মুসলিমিন, আমার নাম শুনতে চান? কলে হ্যাঁ, আমার নাম হলো আবু লুলু। খেয়াল থাকবে, আবু লুলু। খলিফা বললে, আবু লুলু রে, আমি মানুষের মুখে শুনছিলাম তুমি বলে একটা উচ্চ জাতের শিল্প, তুমি বলে আকাশে উড়া কল বানাইতে পারো। আমি খলিফা ওমর, যত টাকা দিরহাম লাগে আমি তো দিয়ে দেব রে আবু লুলু। আমি হলাম মদিনার রাষ্ট্রপতি, আমার নাম হযরত ওমর, আমি মুবারকের কাছ থেকে তোকে মুক্ত করে দেব, তার আগে আমার আকাশে উড়া কলটা বানায়া দাও। আবু লুলুল বলো, সর্বনাশ, একটা আকাশে উড়ে একটা কল তৈরি করলে কয়েক বছরের দরকার, এই কোন শক্ত আমাকে দেয়? আমি একদিনে থাকতে পাই না, এখন আকাশে উড়ে কল বানিয়ে দিতে হবে, তারপরে মুক্ত করে দিবে। এটি হলো খলিফার সহায়। তখন বলছে, খলিফা রাষ্ট্রপতি, আমি তোমার কাছে আর সহায়তা হয় না। খলিফা রাষ্ট্রপতি বললেন, বাবা তুমি আমার জন্য আকাশে একটা কল বানিয়ে দাও, তো যত টাকা লাগে, যত দিরহাম লাগে আমি তো দিয়ে দেবো। আবু লুলু মনে মনে কয়, তো আকাশে কল বানিয়েও দেন না, তোর কাছে মই মুক্তিও চান না। মনে মনে খলিফা রাষ্ট্রপতির কাছ থেকে আবু লুলুল যার কয়, আমি মানুষের মুখে শুনছিলাম মদিনা রাষ্ট্রপতি এত করা, তার কাছে কথা ধরে বললে তাই তরোয়াল ধরে তার কাল্লাটা দুঃছেদ করে দেয়। আমি আবু লুলুর প্রতিশ্রুতি করলাম, আমি একদিন যদি সুযোগ মতন পাই আমি রাষ্ট্রপতিকে ছাড়ব না।
আব্বা কথা বলবেন না, খুব তফসিরটা ধ্যান দিয়ে শুনবেন। আবুল উলুল চলে গেল, মনে দুঃখ থাকি গেল, যার জন্য আসিল কাজ হলো না। ঠিক না বেটি? আবুল উলুল রাগ করে যায়, বলে মদিনা রাষ্ট্রপতি, একদিন হলো আমি তোর পিছন ছাড়ব না। তুমি মদিনার কত বড় বীর, আমি আবুল উলুল বেগম হঠাৎ একদিন আবুল উলুল বেঈমান মুসলমানের সুরত নিয়ে, নামাজের সুরত নিয়ে ওই মসজিদে এসেছে নামাজ পড়তে, যে মসজিদে মদিনার রাষ্ট্রপতি হযরত উমর ইমামতি করে। আব্বা ফজরের নামাজের প্রথম কাতারে আবুল উলুল বসে আছে। মদিনা রাষ্ট্রপতি হযরত উমর তো বোঝে নাই, ইনি নিয়ে আবুল উলুল মুসলমানের সুরত নিয়ে, মুত্তাকিন পরাকারী সুরত নিয়ে নামাজের আগা কাতারে বসে আছে। সাহাবীরা আসতেছে গো, কেউ চিনতে পারে নাই আজকে এই বেঈমান ইনি নামাজে আসছে ওই খলিফাকে মারার জন্যে। বাবা, কেউ যদি দুশ্মনী করতে চায়, পাঞ্জাবি টুপি মাথায় দিতে নামাজে যে দাঁড়িয়ে থাকে, তাকে ব্যয় করে দিতে পারবে? যেরকম পারবে না, ইনি তো নামাজি মানুষ। মদিনা রাষ্ট্রপতি হযরত উমর আসি গেলেন, ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন, পিছনে মুসাল্লিরা আল্লাহওয়ালা সাহাবা কেরাম দাঁড়িয়ে গেলেন। আবুল উলুল মনে মনে ভাবলেন, রে এখন আমার ছুরি বাইর করা যাবে না, আমি তো নামাজের নিয়ত বাঁধব না। হযরত উমরের পিছনে দাঁড়াইছে বেঈমান। বেঈমান জানে রে, যখনই না নামাজে নিয়ত ভাঙবে, হাজারো ডাক দিলে নামাজে নিয়ত ভাঙবে না। বেঈমান আবুল উলুল যখন মদিনা রাষ্ট্রপতি রে আল্লাহু আকবার করে নিয়ত বাঁধলেন, সব মসজিদের মুক্তাদিরা নিয়ত বাঁধলেন, আবুল উলুল বাঁধল না। কাপড়ের নিচে থেকে ওই খুঁচি ছুরিটা বার করলেন, আর থাকতে ঠিক থাকতে পারে না। হায়রে মদিনা রাষ্ট্রপতি সূরা ফাতিহা পড়ার পরে শেষে সুরের দিকে যায়, আবুল উলুল ওই খুঁচি ছুরিটা বার করিয়ে হযরত উমরের শরীরের দিকে এমন জোরে হান মারে রে, একটা হান্না ছয় আগে করিয়া 6টা হান হযরত উমরের শরীরের মধ্যে মারি দিয়েছে। হযরত উমর প্রথম রেখা নামাজ পড়িয়া নিলেন, ওই ছুরির আঘাত খেয়ে আর থাকতে পারে না, দ্বিতীয় রেখার নামাজ পড়াইতেও পারে না। আরে মদিনা রাষ্ট্রপতির শরীরে ছুরি মারছে গো, আর রক্ত পড়তেছে। হযরত উমর বলে, রে নামাজ নষ্ট করা যাবে না। মদিনা রাষ্ট্রপতির পিছনে একজন সাহাবী ছিল গো, তার নাম ছিল আব্দুর রহমান বিন রাউফ। ও আব্দুল বিন রহমান রে, আয় তুমি দ্বিতীয় রেখা নামাজটা পড়ে দাও। আব্দুল বিন রাউফ নামাজ দ্বিতীয় রেখা নামাজে ইমাম সাজিয়ে সূরা মিলিয়ে যখন পড়ায়া তাড়াতাড়ি নামাজটা শেষ করে দিবে, মদিনা রাষ্ট্রপতি গো নামাজের কাতার থেকে বিড়ি ধারাম করি মসজিদের বারান্দায় পড়ে গেলে রক্ত রক্তিত হয়ে গেছে গো। হায় রে
মদিনা রাষ্ট্রপতি কান্দে, আবু লুলু বেঈমান। কতগুলা মুসলমান সাহাবীরা মরণকে ভয় করে নাই, কতগুলা পালাইছে আর কতগুলা ওনাকে ধরে ফেলাইছে। আবু লুলুল ভাবিল আমার তো এনারা জিন্দা রাখবে না। সঙ্গে সঙ্গে আবু লুলুল নিজের ছুরিটা দিয়া নিজে খতম হয়ে গেলে। জানে আমি যদি জিন্দা থাকি এনারা আমাকে এত কষ্ট দিবে, নিজের খুঞ্চি দিয়ে নিজের ছুরি দিয়ে আবু লুলুল বেঈমান কাফের নিজেই শেষ হয়ে গেছে। হযরত ওমর যখন বারান্দায় পড়ে রইলেন, রক্তে রক্ত তো বসে গেলেন। সাহাবীরা কান্দে করে নিয়ে বাড়ি মুখে হলে রাষ্ট্রপতির বাড়ি। হযরত ওমরের বড় ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ খবর পেলেন, কে আব্দুল্লাহ আজকে কেরে কান্দা কাঁদি কিসের? মসজিদের দিকে দেখাও। আব্দুল্লাহ মদিনা রাষ্ট্রপতির বড় বেটা গো, বাড়ি থেকে বিড়ি দেখে ওই মদিনা রাষ্ট্রপতি চারজনে ঘাড়ে করে নিয়ে আসতেছে। আব্দুল্লাহ দৌড়ে যায়, কার কি হলো রে? দৌড়ি দিয়া দেখে তার আব্বাকে সাহাবাকে রাম ঘাড়ে করে নিয়ে বাড়ি দিকে আসতেছে। আব্দুল্লাহ ডাক মার, আব্বা গো, মদিনার এমন দুশ্মন নাই গো আব্বা, তোমার শরীরে আঘাত করা আজকে কে গো তোমাকে আঘাত করলো গো? আব্দুল্লাহ কান্দে রে। মদিনার রাষ্ট্রপতি হযরত ওমরকে বাড়িতে নিজে শুয়ে থল গো। সাহাবারা কান্দে, বাড়ির সবাই কান্দে গো। আব্দুল্লাহ বড় ছেলে বাবার মুখের কাছে বই কানলে, আব্বা বাড়িতে আসলে না তুমি? আব্দুল্লাহ আব্দুল্লাহ করো। আব্বা তুমি একবার আব্দুল্লাহকে ডাকাও। আব্বা তুমি চোখ মেলি দেখো না কেন? আব্বা আমি তোমার বড় ছেলে আব্দুল্লাহ ডাকতেছি। আব্দুল্লাহ দেখে রে, বা চোখ মেলি দেখে না। আব্দুল্লাহ অস্থির হয়ে গেল রে, আর থাকতে পারে না রে। দৌড়ি গেলেন একজন বিজ্ঞ চিকিৎসকের কাছে, দিয়ে বলো, চিকিৎসক কবিরাজ বাবু আমার বাড়িতে যাওয়া লাগে। কেন? আমার আব্বা সুস্থ, আমার আব্বাকে চিকিৎসা করা লাগে। আব্দুল্লাহ চোখের পানি দেখে বিজ্ঞ চিকিৎসক জ্ঞানী চিকিৎসক বলল, আব্দুল্লাহ রে কান্দিস না বাবা, আমি একজন চিকিৎসক পণ্ডিত, মানুষের চিকিৎসা করি। আয় রে, অত জ্ঞানী চিকিৎসকটা আসিয়া গেলেন। আসি বলল, আব্দুল্লাহ রে বাবা কান্দিস না, আমি তোর আব্বা এখন চিকিৎসা শুরু করে দেব। এই আব্দুল্লাহ যা যা তাড়াতাড়ি ঘর থেকে তুমি এক গ্লাস দুধ নিয়ে আসো। আব্দুল্লাহ আনিয়ে দুধ গ্লাস আনিয়া তোমার বাবার মুখের মধ্যে পান করে দাও। লাইক থাকবে। আব্দুল্লাহ ঘরের ভিতরে যে এক গ্লাস দুধ নিয়ে আসলেন, বাবাকে বললেন, আব্বা পান করেন। আব্বা তো কথা বলে না। আব্দুল্লাহ রে তোমার বাবার মুখে দুধ ঢালি দে রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাবার কি মায়া, আব্বার কি মায়া গো। দুধের গেলাসটা মদিনা রাষ্ট্রপতির মুখে দুধ ঢালে আর কানলে দুধ ভিতরে যায়। ওই কবিরা বিজ্ঞ বলে, আব্দুল্লাহ রে তোমার আব্বাকে আমি চিকিৎসা করতে পারলাম না কেন? আব্দুল্লাহ
তুমি মুখ দিয়ে দুধ দিতেছ, দেখো তোমার বাবার যেদিকে ছুরি লাগছে রে, সেই দিকে দুধের ছড়াগুলো বেড়াইতেছে। আব্দুল্লাহ, আমার দ্বারা তোমার বাবা চিকিৎসা হবে না। কবিরা চলে গেলে আব্দুল্লাহ শুনছিলেন মদিনার এমন একজন বিজ্ঞ চিকিৎসক আছে, কোন ওখানে রুগী ফিরে যায় না। মদিনার জমিনে আব্দুল্লাহ কান্দি কান্দি যায়। ওই বিজ্ঞ জ্ঞানী চিকিৎসক বাড়ি যায়। আব্বারে, ও সোনা, মনে রাখেন আসল সন্তান যারা হবে গো, বাবু যদি তুফানগঞ্জে হাসপাতালে থাকে, মোহাব্বতের সন্তান আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নবী বললেন ভালো সন্তান যার হবে ওই মা বাবার জন্য দোয়া করবে। ডাক্তার বাবু গো, আমার বাবা আইসিইউতে কেমন আছে? ডাক্তার বলো, আব্দুল্লাহ রে, কান্দিস না, তোমার আব্বা সুস্থ হয়ে যাবে। এমনও কত সন্তান আছে বাপ মা হাসপাতালে গেলে রে, কোন সন্তান বাবা মার খবর রাখে না, আছে না বাবা? আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, নবী গো, কয়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাই হাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো, আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? রাসূল বলল, কালা আসসালাতুল ওয়াক্তিহা, নামাজও সবচেয়ে বড় আমল। রসুলকে আরো প্রশ্ন করলো, কুলতু সুম্মা আইয়ু, নবী গো, নামাজের থেকে আরো কোনো বড় আমল আছে নাকি? রসুল বলল, কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা সবচেয়ে বড় আমল। জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান জামানায় 90% যুবক আছে বিবির জ্বালায়, বিবির যন্ত্রণায় নিজের বুড়া বাপটাকে বেমারে পড়লে একটা ট্যাবলেট কিনে দেওয়ার সাহস পায় না। সবাই মাসা সচুবত এমনও কোন সন্তান আছে বিবির যন্ত্রণায় বাবা মাকে একটা ট্যাবলেট আনি দিয়ে পায় না, বিবির যন্ত্রণায় মাকে একটা ঠান্ডা দিনের চাদর আনি দিতে পারে না, বিবির জ্বালা যন্ত্রণায় বাবাকে একজোর পায়ের ধুইতে নিতে পারে না, আছে না বাবা? শোনা আমার মা বোনেরা, আমারা গো, ও মা, দিপুর পরের মা বোনেরা শুনে রাখো, ও মা বোনেরা, আল্লাহ রসুল বললেন ওই নারীটা হবে জান্নাতি। রসুল বলল, আলমার আতিদা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামা শাহরুখা, ওই মেয়েটা রমজানে রোজা করবে, ওয়াসালাত ফারজাহা, ওই মেয়েটা পর্দায় পুশিদায় থাকবে, ওয়াতা বালাহা, যে মেয়েটা স্বামীকে ভালোবাসবে, স্বামীর প্রেম অন্তরে থাকবে। রসুল বলল, ফাকাদ কলমানায় আবু আবিল জান্নাতিল সাত, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। ও মা বোনেরা, আম্মারা যাবেন না বাবা, কষ্ট করবেন না, আব্বারে কেউ উঠবেন না, কোনো বাচ্চা উঠবেন না। আমি বলবো মদিনা রাষ্ট্রপতির ছেলে আব্দুল্লাহ মদিনার থেকে কেমন চিকিৎসক আনে, কেমন বিজ্ঞ জ্ঞানী চিকিৎসক আনে, দেখবেন বেটার কি আদর গো, মদিনা রাষ্ট্রপতির বেটা আর বর্তমান ছেলেরা বাবার সঙ্গে কেমন আদর গো। বর্তমান যদি বাবা বিছনায় পড়ে, কত কোনো ছেলে নিজে বাবা মুখে দুধ দিছে, আঙ্গুর দিছে, ফুলকি মারিও দেখে না, মাঝে মাঝে কেন সবগুলি বুড়িয়ে মরে, এটা বুড়িয়ে মরে না কেন, আছে না নাই? মদিনা রাষ্ট্রপতির ছেলে হরে আব্দুল্লাহ মদিনায় গেল গো। তুফানগঞ্জ ডাক্তার যদি না পায়, কুচবিহার নার্সিংয়ে নেয়, শুভম হাসপাতালে নার্সিংয়ে নেয়, আব্বা জয় লক্ষ্মীতে নেয়, সিলেতে কেনায়। ইনারা যখন সালেন্ডার হয়ে যায় শিলিগুড়ি পাঠায়, শিলিগুড়ির থেকে বাঙ্গালোর থেকে বিভিন্ন রাজ্যে ওই ডাক্তারগুলো রেফার করে না।
আব্বা আসামের রুগী আসামের চেয়ে না করিয়ে নেপাল যায় কে? আসামও চোখের ডাক্তার নাই, 24 ঘন্টা নেপাল যাবা লাগছে। আব্বা মদিনা রাষ্ট্রপতির ছেলে ভাবলেন আমার বাবাকে সুস্থ করতে হলে যদি মদিনার জমিন যদি বহুদূর তাও ভাবে যাব। আব্দুল্লাহ মদিনার এক বিজ্ঞ জ্ঞানী চিকিৎসকের কাছে গেলেন। আব্দুল্লাহ বাড়ি খুঁজতে খুঁজতে গেলেন। বড় জ্ঞানী বিজ্ঞ চিকিৎসক আব্দুল্লাহ বাড়ি পেয়া কান্দে। মদিনার চিকিৎসক বলে ও বাবা কান্দ কেন? তোমার বাবার নাম কি? তোমার বাড়ি কোথায়? বলছে আমি হযরত উমরের ছেলে, মদিনা রাষ্ট্রপতি ছেলে। সুবহানাল্লাহ। আয় বাবা, ও বাবা কান্দু কেন? ও চিকিৎসক চলো, আমার বাবা সুস্থ গো, আপনার খোঁজে আমি আসলাম। আমার আব্বাকে তোমার চিকিৎসা করতে হবে। মদিনার চিকিৎসক বলো আব্দুল্লাহ রে, এত দূর তুমি আসছো আমার জন্য, চল আমি কেন যাব না? তোমার বাবার আমি চিকিৎসা করো। আব্বা মদিনার চিকিৎসক আবদুল্লাহ নিয়ে যায়। বাড়িতে যা দেখে কাঁদতেছে সবাই। আবদুল্লাহ কান্দে। মদিনার চিকিৎসক বলে আবদুল্লাহ রে, গোটায় রাস্তা তুমি কান্দি আসিলা। আবদুল্লাহ এখানেও যদি কান্দো আমি কেমন করি তোর বাবা চিকিৎসা করব? আবদুল্লাহ ঘরে যা বাবা, ঘরে যা, করতে যা এক গিলাস তুমি আঙ্গুরের রস বানিয়ে আনি দাও, আমি তোমার বাবা চিকিৎসা শুরু করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আবদুল্লাহকে বললেন যাও ঘরে যাও, তোমার বাবার জন্যে এক গিলাস আঙ্গুরের রস বানিয়ে আনো। আবদুল্লাহ ঘরে যা এক গিলাস আঙ্গুরের রস চিবিয়ে আনলেন। আবদুল্লাহ রে কি আনছো? আঙ্গুরের রস দাও, তোমার বাবাকে মুখের মধ্যে খেয়ে দাও, তারপরে চিকিৎসা করব। আবদুল্লাহ রে আঙ্গুরের রস মদিনা রাষ্ট্রপতির মুখে দেয়। চিকিৎসক বলে আবদুল্লাহ এত দূর থেকে আসলাম, তোমার আব্বা চিকিৎসা করতে পারলাম না। এই আবদুল্লাহ তোমার বাবার মুখ দিয়ে রস গেতেছে, তোমার বাবার পেটের চতুর্দিকে রসগুলা বাইরেতেছে। আবদুল্লাহ রে আমি পাবো না, তোমার আব্বা চিকিৎসা আমি করতে পারবো না। আবদুল্লাহ কান্দি পাগল হয়ে যায়। বাবার জন্য কত চেষ্টা করলো রে। মদিনা রাষ্ট্রপতি চোখ খুলে দেখে, জ্ঞান ফিরি দেখে হযরত ওমর। আবদুল্লাহ এক জায়গায় কাঁদতেছে, রাষ্ট্রপতির মেয়ে হযরতে হাফসা এক জায়গায় কাঁদলে। হযরত ওমরের একটা মেয়ে ছিল গো, তার নাম হলো হাফসা। মদিনা রাষ্ট্রপতি বলে মা হাফসা, মা তুমি আমার একটা বেটি রে, কেন তুমি কাঁদতেছো রে বেটি? আয় আমার কাছে আয় রে মা, আমি চলে যাব মা, এই জগতে আর থাকতে পারি না। আয় রে বেটি আয়। হযরত ওমরের মেয়ে হাফসা বাবার কাছে যে পড়ে কাঁদে, ওই আব্দুল্লাহ আয় রে বেটা আয়, আমার কাছে আয়। আবদুল্লাহ রে আমার যাবার সময় হয়ে গেছে বাপ। ও বাপ তুই কাঁদিস রে, আমি চলে
চলে যাব আজাইল আমাকে কিছুক্ষণ আগে সালাম দিয়ে গেল। এই জগৎ ছাড়ি যেতে হবে কিনা, এই জগৎ ছাড়তে হবে কিনা? আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ, আমার বাইতুল মালের ঋণ আছে রে আব্দুল্লাহ, বাইতুল মালের ঋণ গুলো তুমি পরিশোধ করবা। আব্দুল্লাহ, আমি চলে যাব, আমি আর দুনিয়া থাকবো না। আব্দুল্লাহ, হাফসা বেটি রে, শোন মা, মা শোনো মা, আমি মহব্বত করি, আমি তো নবীর সাথে বিবাহ করে দিয়েছি। নবীজির 5 নম্বর স্ত্রী ছিল হযরত উমরের মেয়ে হযরতে হাফসা। আল্লাহ বলো বাবা, হযরত উমর খলিফাতুল মুসলিমিন, ছেলে আব্দুল্লাহকে ডাক মারলো, মেয়েকে ডাক মারলো হাফসা। আব্দুল্লাহ রে, আমি তো মদিনা থেকে বিদায় নিয়ে চলে যাব। আব্দুল্লাহ, আজকে আমার জন্য তুমি একজনের কাছে সাহায্যের জন্য যা। হাফসা গো বেটি, তুমি আমার পক্ষ হয়ে একজনের কাছে তুমি সাহায্যের জন্য যা। মদিনার রাষ্ট্রপতি মেয়ে বলে, আব্বা তুমি মদিনার রাষ্ট্রপতি গো, আমি একজন রাষ্ট্রপতির মেয়ে হয়ে কার কাছে সাহায্য আনতে যাব? কইছে বেটি রে, রে বেটা আব্দুল্লাহ, তোমরা যতক্ষণ তার কাছে সাহায্য আনবেন না অতক্ষণ আমি তোমার অপেক্ষা হয়ে যাব। হযরত হাফসা বলে, আব্বা গো, কার কাছে সাহায্য আনবো? আপনি মদিনা রাষ্ট্রপতি, আমি হলাম মদিনা রাষ্ট্রপতির মেয়ে। তখন ওমর খলিফা বলেছে, এ হাফসা, বিশ্ব নবী রাসূলুল্লাহ স্ত্রী মা আয়েশার কাছে যাও, আয়েশার কাছে সাহায্য চাও। হযরত হাফসা বলো, আব্বা, হাফসা বল, আব্বা কিসের সাহায্য চাবো? কইছে বেটি রে, আমি রাষ্ট্রপতি হইতে পারি রে। ওই মা আয়েশাকে বলিও, নবীজি যেখানে শুয়ে আছে, যে জায়গায় কবর হয়েছে, নবীর পরে আয়েশার আব্বা আবু বকরের কবর হয়েছে। ও হাফসা রে, আবু বকরের পরে জায়গাটা খালি হয়ে আছে। এ বেটি, বেটি যা, নবীর স্ত্রী আয়েশাকে সাহায্য চাও। আবু বকর পরে জায়গা, কবরের জায়গাটা আমাকে দান করবি কি না? মা, নবীজির স্ত্রীর কাছে তুমি যদি পারবি স্বল্প মা, আমি মদিনা রাষ্ট্রপতি বন করি। হযরতে হাফসা নবীজি স্ত্রী আয়েশা আম্মাজানের কাছে যায়। আয়েশা বলে, হাফসা রে, কান্দিস না, আমার মহব্বতের আব্বা কবরে চলে গেছে রে, তোর আব্বা একদিন কবরে যাবে, কান্দিস কা? হাফসা বলছে, ও বোন, তুমি হলো নবীজির 3 নম্বর বিবি, আমি হলাম নবীজির 5 নম্বর বিবি। ও আয়েশা বল, আমার নবী যেখানে ঘুমাইছে, আমার নবীর পরে তোমার আব্বা ঘুমাইছে। ওরে বোন, ওই তোমার আব্বার পরে কেউ ঘুমায় নাই, মাটিটা কবর খালটা বাকি আছে। বলে রে, দয়া করি তোমার আব্বার পরে জায়গাটা
আমার আব্বার কবর জন্য সাহায্য চাই। ও বলি ও বিশ্ব নবীর স্ত্রী গো, আমার আব্বা অপেক্ষা হয়ে আছে, তোমার মুখে না শোনো পর্যন্ত আমি বাড়ি যেতে পারি না। আমার আব্বা আমাকে বস্তু শুনতে বলে। হযরতে আয়েশা বলল, হাফসা রে, তোর আব্বা আমার নবীর সাথে এত ভালোবাসা ছিল, আমার আব্বার সাথে তোর আব্বা এত বন্ধুত্ব ছিল। যা যা হাফসা, আমি আয়েশা, আমি কথা দিলাম, আমার আশা ছিল রে, আমার নবীর কবরের পরে আমার আব্বা শুয়ে আছে, আব্বার পরে আমি শুইতাম, আমার কবরটা 3 নম্বর হইতো। হাফসা যা যা, তোর কথা আমি ফেলে দিতে পারি না রে হাফসা, যা যা। আমি নবীর স্ত্রী আয়েশা অর্ডার দিয়ে দিলাম, আমার আব্বার পরে আবু বকরের পরে 3 নম্বর কবরটার মাটি আমি নবীর স্ত্রী আয়েশা তোমার আব্বার জন্য ওটা দান করে দিয়ে দিলাম। নাই থাকবেন আব্বা আমার শোনা রে। ও বাবা, রসুল বলল, ইজা মাতালেন সালু ইয়ান কাতালু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। নবী বলল, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন। নবী বলল, 3টা আমল কবরবাসীর বন্ধ হয় না। 1 নম্বর বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে ওই বাবার মতন করিয়ে দান করে যাবে। পৃথিবীতে আয়েশা বলল, হাফসা যা রে যা, আমি 3 নম্বর কবরের জায়গাটা তোমার আব্বার জন্যে আমি দানপত্র করে দিলাম। বন্ধু রে, আজকে তোর মা কবরে আছে, শোনা, তোর আব্বা কবরে আছে। ও বাবা, রসুল বলল তোর আমল মারামল বন্ধ হয়েছে। রসুল বলল, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল বন্ধ হয় নাই। 1 নম্বর আমল হলো সাদাকাতুল জারিয়া। পৃথিবীতে যার মা নাই বাবা নাই, আমি চলে যাব বাবা। আজকে কেরামতি মাদ্রাসায় ওয়াজ শুনতে আসছি গো, কারো বাবার কবর বাড়িতে, কারো মার কবর বাড়ি, ওই মার কবরটা কবরের স্থানে আজকে দেখতে চাই গো, কার কার মা বাবা নাই ওই কবরের মধ্যে ঘুমিয়ে আছে। হাতটা তুলি দোয়া করবো, শোনা, আমি রাতেই চলে যাব বাবা। কে আছে গো, মা হারা একটা সন্তান, বাবা হারা একটা সন্তান, হাত তুলি দেখাইবেন। একজনকে বাবা মা মরছে, সবার বাবা মা মাসিয়েছে। কার কার মা বাবা মারা গেছে হাতটা দেখাবেন। কার কার মা বাবা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, দাদা দাদি মারা গেছে, নানা নানি মারা গেছে। হ্যাঁ, আসুন সে মা বাবা দাদা দাদির জন্যে সাদগাদারি হিসেবে, সাদাকাতুল জারিয়া, সাদগাদারি হিসেবে আমি একটা বাবার কাছে আজকে নগদ নগদ চাবো ইনশাল্লাহ। আমি জোর করব না। আল্লাহ রসুলের স্ত্রী মা আয়েশার কাছে যদি দানপত্র করে দিতে পারে, আজকে সেই মা বাবার নামে বেশি না, এটি 50 জন বাবা হয়ে যায়, 1000 কোটি টাকা যদি 50টা বাবা মাদ্রাসার জন্য সাদগা দান করে যায়, এই নবীর বাড়ি কোনোদিন বন্ধ হবে না। একজন বাবা 50 নম্বরে, 1 নম্বর বাবাটাকে আছেন, 1000 টাকা নগদ দিয়ে আমার হাতে মোলাকাত করে যাবেন, সামনে আসি 1000 টাকা যে বাবাটা আসি দেবে, দোয়া করে দিয়ে যান। আসুন, 50টা বাবার নাম চাইলাম, তাই 50টা বাবা 1 নম্বর দিয়ে দেবে, 1000 টাকা দিয়ে যাবে, বা নামটা লেখে সিরিয়াল দিয়ে যাবেন। আল্লাহ 50,000 50 ওয়াক্ত নামাজ পড়া সব আমল নামে লিখে দিবেন। ওই মার নামে বাবার নামে সাদগাদারি হিসেবে 1200 টাকা। আল্লাহ ইব্রাহিম ব্যাপারী ভাই আমার, আল্লাহ 1200 টাকা দান করো আল্লাহ। দেখে রে মওলা তাকায়া, ইব্রাহিম ব্যাপারী 1200 টাকা নগদ দেয় এই মাদ্রাসারও লাগিয়া। নাই থাকবে, দেখে রে মওলা তাকায়া, ইব্রাহিম ভাই আমার 1200 টাকা নগদ দেয় এই মাদ্রাসারও লাগিয়া। দানকারীর দান
আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার।